নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে একটা ধামাকাদার ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। আজকে আমরা পিকনিক করব। তো বাজারে গেছে অবশ্য হাঁস কেনার জন্য। তো আমাদের পিকনিকটা হবে হচ্ছে সন্ধ্যার পরে। এখন দিনের ভাগে সব কিছু গুছিয়ে রাখবো, সন্ধ্যার পরে হবে পিকনিক। তো সাথে থাকেন, আজকের পর্বটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। দেখেন কত সুন্দর দৃশ্য। আজকে অবশ্য স্কুল বন্ধ, কি একটা বন্ধ আছে, সরকারি ছুটি আর কি। তা চলেন যাই দিয়ে, বৌদি মনে হয় বাটাবুটি শুরু করে দিছে। বন্ধুরা, আর একটা কথা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন, উৎসাহ দেবেন। তাহলে ভিডিও করার জন্য আরও আমাদের আগ্রহ বাড়বে। আম গাছে কি সুন্দর মুকুল আসছে। তো পিকনিক আজকে আইটেম হচ্ছে হলো বেগুন ভাজি, ডিম ভুনা, আর হচ্ছে হাঁসের মাংস। মাটির হাঁড়িতে করে হাঁসের মাংস রান্না করব। তো মাটির হাঁড়িতে করে এর আগে কখনোই রান্না করি নাই, আজকে প্রথম ট্রাই করব। জানি না কেমন কি হবে। বাটা হয়ে গেছে না? ওটা হচ্ছে জিরে আর ধনিয়া। ওই হচ্ছে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ। এখন বাজে হচ্ছিল 2:30টার মতো। এখন আমরা সব কিছু কমপ্লিট করে রাখি, সন্ধ্যার পরে হবে আমাদের পিকনিক, নাকি বৌদি? হ্যাঁ, আজকে জমিয়ে পিকনিক খাওয়া হবে। এখন কি বাটবেন? গোলমরিচ, হ্যাঁ, গোলমরিচ আর দারচিনি। গরম মশলা আর গোলমরিচ বাটা হইতেছে। এই যে হচ্ছে আমাদের হাঁস, অনেক সুন্দর তেল হয়েছে, দেখছেন? আমি এখন মাংসটা কেটে নিচ্ছি। এই দেন কি সুন্দর তেল হয়েছে। অনেক সুন্দর তেল হয়েছে। এই যে ডিম হয়েছে, ডিম ওর জন্য এরকম তেল হয়েছে, দেখছেন? এই যে ডিম, মায়া হাঁস তো। ডিম হলো কেবল হওয়া দিছিল না, এই যে অল্প অল্প ডিম। এই দুটো ডিম বড়। শীতের সময় তো হাঁসের তেল হয় সুন্দর। মাংসের পিসটা একটু ছোটো করতেছি, যেহেতু হান্ডিতে রান্না হবে। হাঁসের মাংস ছোট করলে ভালো লাগে। কি মোটা চামড়া। এটা হচ্ছে আমাদের টোটাল মাংস। মাংস কাটা শেষ, এখন সব মশলা দিয়ে মাখাইয়া মিনিট করে রেখে দেবো, আধা ঘন্টা। লবণ,
এখানে আছে জিরা, ধনিয়া বাটা, গরম মশলা, এখানে আছে গোলমরিচ, এখানে আছে রসুন, পেঁয়াজ আর হচ্ছে আদা, দিচ্ছি তেল, সরিষার তেল। হাঁসের মাংস হলো সুন্দর করে মাখতে হয়, মাখা যত ভালো হয় তত ভালো লাগে। কত সুন্দর কালার আসছে। আমার মাখানো শেষ, এখন এটা ঢেকে রাখবো 30 মিনিটের জন্য, মিনিট করে রেখে দেবো। বন্ধুরা, এই যে আমাদের পিকনিকের রান্না শুরু হয়ে গেছে। এই যে বেগুন ভাজি শুরু করে দিছি। আজকে আইটেম হবে বেগুন ভাজি, ডিম বোনা আর হচ্ছে হাঁসের মাংস মাটির হাঁড়িতে, হান্ডি ডাক। তা আপনারা দেখতে থাকেন, সাথে থাকেন আমাদের সাথে। আপনাদের নিয়ে আজকে পিকনিক করব সবাই মিলে একসাথে। পুরো বেগুন ভেজে হয়ে গেছে, এখন ডিমটা ভুনা করব। দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ, সব প্রকারের মশলা দিয়ে দিচ্ছি। আমি এখন একটু ডিমটা ভাজি করে নিতেছি। তো সুন্দর করে বলক আসছে, আমি এখন ডিম ভাজা ডিমটা দিয়ে দেই। এই যে আমাদের হাঁড়ি, এই হাঁড়িতে রান্না করব। না না, এটা এটা আমি বলি, না না, আমি বলি শোনো, এটা হচ্ছে তোমার, আমি বলি শোনো, ওটা না, সে হচ্ছে তার জিনিস তো একেবারে হালকার ভিতর। আজকে আমরা কি খাইতেছি? পিকনিক। রিক রে, এই যে অরিক, আমরা কি খাইতেছি বলো? পিকনিক। তো আমার ডিম বোনা হয়ে গেছে, আমি এখন নামাইনি। তো এখন আমি মাংসটা রান্না করব। তো হাঁড়ির ভিতরে দিয়ে দিতেছি তেল, দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, কয়েকটা শুকনো মরিচ, দিয়ে দেবো কয়েকটা জিরা, গোটা জিরা। এখন আমি হাঁড়িটা চুলোর উপরে দিয়ে দেবো। তো আমি হাঁড়িটা একটু ঘুরাইয়া সব জায়গা দিয়ে মিশাই দিতেছি তেলটা। এখন আমি মাংসটা দিয়ে দিতেছি। এখন হাত ধোয়া জলটা দিয়ে দিতেছি। তো আমার লক করা হয়ে গেছে। এখন এভাবে ম্যাক্সিমাম আধা ঘন্টা রাখবো, একদম ছোট জালে রান্না করব। এই যে আমাকে পিকনিকের সদস্যরা, লিটল সদস্য, লিটল বয়, আমরা কি করতেছি? পিকনিক। তাই কি? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আমরা হান্ডি ডাক, আমাদের হচ্ছে হান্ডি ডাক না। এই যে মিনু আসছে খেতে। ও মিনু, তোমার দাওয়াত, প্লেট নিয়ে চল গেছ কো। মিনু, তোমার দাওয়াত দিলাম।
ওই যে মিনুরে দাওয়াত দিছি। তো বন্ধুরা এখন একটু খুলে দেখি কি অবস্থা, একটু মুখটা খুলে নিতেছি। এই যে মাংস হাড়ি থেকে বের করে নিছি। এই যে হচ্ছে সালাদ, এই যে হচ্ছে ডিম ভুনা, এই যে হচ্ছে বেগুন ভাজি। একদম কষা। ওরে মাসু রে, মাসু এবার মাসু খাবা? মাসু মাসু দিতেছি মাসু। খাওয়া লাগবে না, ওরে খাইতে গেলে। এই যে আমাকে লিটিল বাহিনীদের বসাই দিছি। এ কেমন হয়েছে বাহিনীরা? ভালো হয়েছে বলো, কেমন হয়েছে রিক? হয়েছে বলো, রিক বলো, বলো ভালো। বলো। এই অভি এদিকে তাকাও, কেমন হয়েছে? আরেকজনের পাশে থেকে গেছে। এই যে আপনার কি হয়েছে? রাগ হয়েছে। রাগ হয়েছেন কেন? ওটা তো মাংস ধুয়ে দেন, ও জাল খাইতে পারবে না। এখন ওই হিনতেই খাবে না। তো এই বাহিনীর খাওয়া শেষ হইলে আমরা বসবো। ওই বাতো খাবেই না, খাবেই না। ওই ভাত খাবা না কেন? জাল বেশি হয়েছে নাকি? জাল হলে সাথে আমি খাওয়াই দিই, তুই খালি মাংস পরে খা, আগে ভাত খাও। আমাকে এই দুজনেই ভালো। মাংস আগে নাও, তুই মাংস খা। আমি আর বেশি খাবো। দারুণ সাজাইছেন বৌদি। না সত্যি পছন্দ হয়েছে। হ্যাঁ যাক সুন্দর হইলেই ভালো। এই দেখেন বন্ধুরা কত সুন্দর সাজাইছে বৌদি। বৌদি আবার বিউটিশিয়ান। মেনি মেনি থ্যাঙ্কস। খাও। কাঁচা রয়েছে। এই যে ঠান্ডার জন্য ঘরে নিয়ে আসা হয়েছে, বাইরে প্রচন্ড ঠান্ডা, তো আমরা এখন ঘরে বসে খাবো। এই যে বৌদি খাইতেছে। কিরম হয়েছে বৌদি? বৌদি এবার খাইতে বেশি কথা বলে না। বন্ধুরা অবশেষে আমিও বসে পড়লাম। বৌদি খাইতেছে ওই পাশে, দিদি খাইতেছে এই যে, আমার প্লেট এই যে। তো খাওয়া শুরু করি। সেই হয়েছে স্বাদ। হাঁসের মাংস আর যে পরিমাণে তেল হয়েছিল বাবা। তো বন্ধুরা কি আর বলবো, অনেক টেস্ট হয়েছে, সব কিছু পারফেক্ট একদম, ঝাল লবণ অনেক টেস্ট হয়েছে। তো এই যে প্রথম খাইলাম মাটির হাঁড়িতে রান্না করে হাঁসের মাংস। তো বন্ধুরা অনেক রাত হয়েছে, তো আমরা খাইতে থাকি। আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই, টাটা।